হ্যালো এভরিওয়ান, আমি লিসা অ্যান্ড এক্সপ্লোরার লিসাতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কালিম্পংয়ের পথে আমরা ঢুকে পড়লাম। লাস্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম শিবখোলাতে আমরা কোথায় ছিলাম, কিভাবে ছিলাম অ্যান্ড কেমন এনজয় করেছি। অ্যান্ড আজকে আমরা যাচ্ছি হলো পেডং। পেডং হলো কালিম্পং থেকে 10 থেকে 12 কিলোমিটার পরেই কিন্তু অবস্থিত। খুব সুন্দর একটা জায়গায়, যেখানে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা ওখানে কোথায় ছিলাম অ্যান্ড ওখানের খাওয়ার কীরকম, ওখানকার থেকে ভিউ কীরকম, সব আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। এই হচ্ছে কালিম্পং যাওয়ার পথ অ্যান্ড রাস্তাটা কিন্তু একটু ডেঞ্জারাস, বিকজ ল্যান্ডস্লাইডের জন্য রাস্তা ছোট হয়ে গেছে, কনস্ট্রাকশন চলছে। অ্যান্ড এই হচ্ছে কালিম্পংয়ের মার্কেট। অ্যান্ড মার্কেট প্লেসে আমরা দাঁড়াতে পারিনি, সময় ছিল না, বিকজ শিবখোলা থেকে এই পেডং পৌঁছতে আমাদের নিয়ার অ্যাবাউট 5.5 ঘন্টা লেগে গেছে। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেছি নেওয়া হলিডে হোম। অ্যান্ড দিস ইজ নেওয়া হলিডে হোম। একটা খুব সুন্দর জায়গায় এই হলিডে হোমটা, যেখান থেকে ভিউ কিন্তু অসাধারণ, না এলে বুঝতে পারবেন না। অ্যান্ড খুব ভালো একটা জায়গা এই কারণে বলছি, এখানকার যে মালিক খুব ভালো, তাদের পাশেই বাড়ি, তারা ছোট্ট করে এই গেস্ট হাউস খুলেছে আমাদের মতন ট্যুরিস্টের জন্য, গিয়ে থাকার জন্য। অনেক জায়গা আছে গাড়ি রাখার, আপনারা দেখতে পাচ্ছেন। সো গাড়ি নিয়ে এলে কোনো প্রবলেম নেই পার্কিংয়ের জন্য। অ্যান্ড এখানটায় 10 থেকে 12টা রুম আছে, আপনারা গ্রুপ করে আসতেই পারেন যদি অনেকজন আসেন। আমরা যেরকম আজকে 5টা গ্রুপ এসেছি, সো আমাদের 5টা রুম বুকড। অ্যান্ড এখানটায় পার হেড হিসেবেই ধরা হয় 1200। যেরকম শিবখোলায় আমি বলেছিলাম 1300 ছিল, 1300 টাকা, এখানে কিন্তু 1200 টাকা পার হেড, ইনক্লুডিং লাঞ্চ, ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার। সো আমরা একদিনই ছিলাম এখানটায়। পরের দিন আমরা জাস্ট একটু ঘোরাঘুরি করে, পাশাপাশি অনেকগুলো জায়গা আছে, যেরকম লাভা আছে, তো আমরা লাভায় যাব। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আমি লাভার জায়গাগুলো শেয়ার করব। আজকে এখানটায় পেডংয়েরটা শেয়ার করছি। এই হলো একটা ভিউ পয়েন্ট। এই জায়গা থেকে দাঁড়িয়ে খুব ক্লাউডি বলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি, কিন্তু যে মালিক সে বললো যে এখানে দাঁড়ালে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। সো আই ডোন্ট নো, আই এম নট শিওর আদৌ দেখা যায় কিনা, বাট আমি দেখতে পারিনি বিকজ খুব ক্লাউডি ছিল। অ্যান্ড অনেকেই বলে পেডং থেকে দেখা যায়, আমরাও কিন্তু আসার আগে দেখেছিলাম যে দেখা যায় বলে, তো আমরা দেখতে পারিনি, বুঝতে পারছি না এখন ক্লাউডির জন্যই নাকি। তো এনিওয়েজ, এই হচ্ছে আমাদের রুমের রাস্তা। আমরা উপরতলায় ছিলাম। অ্যান্ড চলুন আমাদের রুমটা আপনাদের দেখিয়ে দেব, কিন্তু তার আগে এই ফার্স্ট ফ্লোর থেকে আপনাদের ভিউটা একটু শেয়ার করছি। ফার্স্ট ফ্লোর থেকে ভিউটা কিন্তু ঠিক এরকম দেখায়। অ্যান্ড সত্যি খুব সুন্দর। একটু ক্লাউডি বলে জিনিসটা একটু হেজি হয়ে গেছে, কিন্তু আপনারা ভাবতেই পারছেন উইথাউট যদি ক্লাউড থাকতো এত সুন্দর লাগতো। আমার তো ফিল হচ্ছে যে আবার একবার আসবো, এখানটায় এসে থাকবো, বিকজ ভিউটা অসাধারণ ছিল। অ্যান্ড কাঞ্চনজঙ্ঘাটা দেখা গেলে কিন্তু বেশি ভালো হতো, তাই না? তো যাই হোক, আমরা মিস করেছি, কিছু করার নেই। অ্যান্ড এই হচ্ছে বারান্দা একটা, এখান থেকেও ভিউ পয়েন্টটা কিন্তু খুব সুন্দর, কিন্তু খুব ঠান্ডা ছিল। আমরা যেহেতু 31 ডিসেম্বরে গেছিলাম আমাদের নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য, তো যার জন্য ঠান্ডাটা কিন্তু বেশ ভালো ছিল। অ্যান্ড এই হচ্ছে সব আমাদের ফ্রেন্ডসদের রুম। আমাদের রুমটা একদম কর্নার, লাস্টের রুমটা রাইট সাইডের, এই হলো আমাদের রুম। তো চলুন আমাদের রুমটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই হচ্ছে রুম, ছোট রুম, অত বড় নেই। বুঝতেই পারছেন এগুলো হলিডে হোমে রুম বড় পাওয়া খুব মুশকিল হয়। অ্যান্ড পাহাড়ে তো আপনারা রিসর্ট না নিলে বড় রুম পাওয়া কিন্তু খুব কষ্ট। ময়ূক কিন্তু এসেই শুয়ে পড়েছে, খুব টায়ার্ড ও অত জার্নি করে। অ্যান্ড এই হচ্ছে আমাদের রুমের জানলা থেকে ভিউটা, এটাও কিন্তু খুব দারুণ, তাই না? অ্যান্ড এই হচ্ছে রুম। একটা ডাবল সাইজ বেড দিয়েছে, একটা সিঙ্গেল বেড দিয়েছে, তো এনাফ। আপনাদের 3 জন কিন্তু আরামসে একটা রুমে থাকতে পারে, কোনো প্রবলেম নেই। অ্যান্ড খাবারও এখানে খুব সিম্পল। এই হচ্ছে বাথরুম ওয়েল মেনটেন্ড, সুন্দর ক্লিন ছিল, কোনো প্রবলেম হয়নি। অ্যান্ড তারপরেই আমরা লাঞ্চে বসে পড়েছি, বিকজ সারাদিন জার্নির পরে খিদে পেয়ে গেছিলো। তো লাঞ্চে ছিল ডাল, ভাত, একটা ভাজা অ্যান্ড
এগ কারি। সো আমরা খুব ভালোই খেয়েছি, বিকজ গরম গরম খাবার আমরা শিবখোলাতেও সেমই খেয়েছিলাম। গরম গরম খেতে কিন্তু সবই ভালো লাগে। যা খাওয়া শেষ, রেস্ট নিয়ে আমাদের রাতের পার্টি শুরু। রাতে আমরা ভীষণ এনজয় করেছি, বাইরেই গেট টুগেদার ছিল, এখানটাই বনফায়ার করা হয়েছে, সব আমরা দারুণভাবে মজা করেছি। অ্যান্ড এখানে যে মালিক ছিলেন উনি তো প্রচুর ফায়ার ক্র্যাকার্স নিয়ে এসে ওগুলোকেই জ্বালিয়েছে নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য। তো আপনারা দেখতে থাকুন, এনজয় করুন, অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স এগেন। আমরা ভীষণ এনজয় করেছি নিউ ইয়ার নাইট। প্রায় রাত 2-3টে অবধি কিন্তু আমরা বাইরেই ছিলাম। খুব ঠান্ডা ছিল, বিকজ 31st নাইট বলে কথা। অ্যান্ড কালিম্পংয়ের এই জায়গাটা কিন্তু ভীষণ ঠান্ডা হয়। সো আপনারাও এখানে কিন্তু এলে 31স্টে আসতে পারেন, বেশ এনজয় করতে পারেন। অ্যান্ড আমরা যেহেতু গ্রুপে এসেছি বলে আমাদের বেশি এনজয়মেন্ট হয়েছে। আপনারা আসতে চাইলে গ্রুপে এখানে ফোন করে আসতে পারেন। নেওয়া হলিডে হোম বলে সার্চ করবেন, আপনারা গুগলে নাম্বার পেয়ে যাবেন। অ্যান্ড আগের থেকে বুকিং করলে জায়গাটা ভালো পাওয়া যায়, অ্যান্ড রুমগুলোও আপনারা সিলেক্ট করতে পারেন যে কোন জায়গাগুলো থাকবেন। সো পরের দিন সকাল হয়ে গেছে, অ্যান্ড সকালেই আমাদের ব্রেকফাস্টের টাইম। সো আপনাদের কিন্তু রুমে ব্রেকফাস্ট করবে না, মানে আপনাদের অ্যালাউ করবে না, আপনাদের নিচে এসেই কিন্তু ব্রেকফাস্ট করতে হবে। অ্যান্ড এখানে আমাদের ফ্রেন্ডসরা ব্রেকফাস্ট করছে, ওদেরকে একটু ডিস্টার্ব করতে আমি চলে এলাম। সো এই হচ্ছে আমাদের সব ফ্রেন্ডসরা। এনে লুচি অ্যান্ড ঘুগনি আছে, আলুর তরকারি ছিল, অ্যান্ড চাটনিও ছিল, কিছু একটা চাটনি, এখানকার নেপালিদের একটা কিছু আলাদা করে চাটনি বানিয়ে দিয়েছিল, বেশ টেস্টি ছিল। সো আমাদের খাওয়া দাওয়া শেষ, অ্যান্ড আমরা বেরিয়ে পড়লাম লাভা দেখতে। অ্যান্ড লাভা কিন্তু এখান থেকে বেশি দূর না। সো লাভায় আমরা জাস্ট কিছু সাইট সিন করবো, অ্যান্ড তারপর আমরা শিলিগুড়ি ব্যাক করব। সো শিলিগুড়ি থেকে আমরা এই 2 দিন কিন্তু এখানে এসে বেশ এনজয় করেছি, শিবখোলা অ্যান্ড পেডং। অ্যান্ড আমরা যখনই শিলিগুড়ি আসি কোনো না কোনো জায়গায় চলেই আসি পাহাড়ে। সো আপনারাও আসতে পারেন, এনজয় করতে পারেন। সো টেক কেয়ার। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে লাভা শেয়ার করব। বাই।